টালি প্রাইমের মাধ্যমে ওভারঅল বিজনেসটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি বা রিপোর্টগুলো আমরা দেখতে পারি। ফার্স্ট হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি টালির হোম পেজ বা অনেকে এটাকে বাটন পেজ বলে, প্রাথমিক পেজ থেকে আমরা এরকমভাবে রিপোর্ট দেখার জন্য আমরা এখানে ব্যালেন্স শিটে ক্লিক করি। ক্লিক করার পরে যে এখানে নর্মালি ব্যালেন্স শিটে চলে আসলো, তারপরে এখানে আমরা চাইলে এখানে ডান দিকে কর্নারে বা ডান পাশে যে বাটনগুলো এবং উপরে যে বাটনগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় বাটন প্লেট। প্রত্যেকটার এক একটা ফাংশন, আমরা স্টেপ বাই স্টেপ এগুলো আলোচনা করবো যখন যেটা প্রয়োজন। তো আমরা এখানে ব্যালেন্স শিটে ক্লিক করার পরে এখানে কনফিগার অপশনে গেলে আমরা ব্যালেন্স শিটের বিভিন্ন ডাটাগুলো আমরা চাইলে পার্সেন্টেজ আকারে দেখতে পারবো। যদি দেখতে চাই তাহলে এখানে আমরা ইয়েস ক্লিক করতে পারি। এরকম ভাবে কিছু কিছু দেখা যায় আমাদের রিসিভেবল পেয়েবল বা বিভিন্ন অ্যাকাউন্টসে যদি জিরো ব্যালেন্স থাকে, এটা যদি না দেখতে যাই ইয়েস এটা করতে পারি। তারপরে আমরা ব্যালেন্স শিটটা যদি লম্বালম্বিভাবে দেখতে চাই, এখানে ইয়েস না দিয়ে এটা আমরা এগুলো চেঞ্জ করে কনফিগার করে আমরা দেখতে পারি। তারপরে এরকমভাবে এখানে নর্মালি দেখা যায় সামারি ম্যানারে চলে আসছে, আমরা আরও কনফিগার করতে পারি। যেমন 2 নম্বর লাইনে এখানে ফরম্যাট অফ রিপোর্ট কনডেন্স ডিটেল দিলে এগুলো প্রত্যেকটা একটা অংশ চলে আসবে। তারপরে আপনারা এখান থেকে আবার প্রত্যেকটা আরও টিপে, যেমন সানডে ডেটর এটার ভিতরে যাওয়ার জন্য আবার এখানে আসার পরে এটাকে আবার এখানে আসার পরে শিফট দিয়া এন্টার দেবেন, আরও ডিটেলস। তারপরে যেটা ব্লক করা আছে এটা ভাঙার জন্য শিফট এন্টার। এখানে আসার পর আবার আপনি কনফিগার করে নিতে পারেন ওপেনিং ব্যালেন্স ইয়েস করবেন, ট্রানজ্যাকশন পাস করবেন, বের হয়ে গেলেন। তারপরে ডেট ঠিক করতে পারেন কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ড। আমরা F2টাকে প্রেস করে আমরা ডেট দিলাম 1/11/2024 থেকে 30/11/24 পর্যন্ত। আমার ওপেনিং রিসিভেবলের যে ব্যালেন্সগুলো, তারপরে ডিউরিং দ্য অর্থাৎ নভেম্বরের 1 থেকে 30 তারিখের ভিতরে আমার ডেবিট অ্যামাউন্ট মিনস আমার সেল হওয়া, আর ক্রেডিট মিনস কালেকশন। তো ওপেনিংয়ের সাথে যেটা সেল হয় বিল হলো এটা অ্যাড হবে, আর কালেকশনটা মাইনাসে আমার ক্লোজিং ব্যালেন্স। ফর এক্সাম্পল আমরা এই যে একটা আলিফ মিম ফুড একটা পার্টি, এটার আবার ডিটেলসে গেলাম, এটা প্রেস করলাম নভেম্বর, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওপেনিং ব্যালেন্স এটা সেলস হয়ে গেল। এখানে আবার কনফিগার করে এখানে রানিং ব্যালেন্সটা যদি আমরা ইয়েস করে নেই, অর্থাৎ প্রতি ট্রানজাকশনে আমার পার্টির ব্যালেন্সটা এখানে আপডেট করে দিচ্ছে লাইন বাই লাইন। আর এখানে যখন কালেকশন হচ্ছে আমরা রিসিভ করতেছি, আর যখন আমরা সেলস করতেছি এখানে সেলস আমরা ব্যালেন্স শিট থেকে সব ডাটা এরকম প্রত্যেকটা এরকমভাবে আমরা সামারি ম্যানার ব্যালেন্স শিট থেকে দিবে এইভাবে রিপোর্টগুলো অবজার্ভ করতে পারি। আজকে অন টেস্ট আপনাদেরকে এতটুকু শেয়ার করা, আশা করি ইন ফিউচারে আরও এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাবেন। থ্যাংক ইউ সবাইকে।